না ছেলে, না মেয়ে, না স্ত্রী, না আপনজন, না প্রিয়জন, না পাড়া প্রতিবেশী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পাক কালামে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলার দেয়া কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাদের জন্য বাজেট করেছেন। এই নিয়ামতগুলি কখনো গুণে গুণে শেষ করা যাবে না। আর আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দিয়েছে, প্রত্যেক নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তা আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে বিশেষ বিশেষ কিছু নিয়ামত আমাদের জন্য দান করেছেন। আপনি যদি সুস্থ থাকেন, আপনি কাজ কাম, লেখাপড়া, চাকরি বাকরি, কল কারখানা, মিল ফ্যাক্টরি, যে কাজেই যান না কেন, তাহলে সেক্ষেত্রে প্রশান্তি লাভ করতে পারবেন। তাই আল্লাহ তাআলার এই নিয়ামতের মধ্যে হলো সুস্থতা। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিশেষ বিশেষ কয়েকটি অঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তার ভিতরে একটা হলো, যদি কোনো মানুষ খুবই রাগী হয়ে যায়, তাহলে রাগের কারণে তার লিভারটা দুর্বল হয়ে পড়ে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রাগকে দমন করো। কেননা রাগ যেমন আমাদের জাগতিক দিক থেকে যেমন আমাদের ক্ষতি করে, পারলৌকিক দিকে তো কিন্তু আমাদের তেমন ক্ষতি করে। আরেকটা হলো দুশ্চিন্তা। অনেক মানুষেরা কিন্তু খুব দুশ্চিন্তার ভিতরে থাকে। দুশ্চিন্তা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, তাহলে আস্তে আস্তে তার পাকস্থলীটা দুর্বল হয়ে যায়। আর যখন মানুষের পাকস্থলী দুর্বল হয়ে যায়, তখন মানুষেরা খিটখিটে মেজাজি হয়ে যায়। না ছেলে, না মেয়ে, না স্ত্রী, না আপনজন, না প্রিয়জন, না পাড়া প্রতিবেশী, সবার সাথে যেন একটা খারাপ মেজাজে কথা বলতে থাকে। আরেকটা হলো মানসিক চাপ। বিভিন্ন কারণে মানসিক চাপ তাদের উপরে বয়ে যায়। এই মানসিক চাপ যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষের হার্ট আর ব্রেনকে দুর্বল করে ফেলে। অর্থাৎ মানসিক চাপ সহ্য করতে না পেরে আস্তে আস্তে হার্টটা দুর্বল হয়ে যায়, আর ব্রেনটা তখন অনেক সময় দেখা যায় যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে। অনেক সময় মানুষেরা কি হয়, মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেক সময় মানসিক তো পাগল হয়ে যায়। এই চাপটা পুরাপুরি ব্রেনটে এসে পড়ে। এই জন্য আমাদের মানসিক চাপ থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আরেকটা হলো দুঃখ। মানুষের বিভিন্ন কারণে দুঃখ লাগতে পারে। অনেকের সন্তান মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, আপনজন মারা যায়, অনেকের সম্পদ হারা হয়ে যায়, দুঃসংবাদ শোনে, যার কারণে বেশ একটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। তার মনে অত্যন্ত কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে। কোনো মানুষ যখন দুঃখে কষ্টের ভিতর থাকে, তার ফুসফুসটা তখন দুর্বল হয়ে যায়। সর্বশেষ যে জিনিসটা বলতে চাই, সেটা হলো ভয়। এর জন্য যখন কোনো মানুষেরা ভয় পেয়ে যায়, তখন তার কিডনি দুর্বল হয়ে যায়। তা আসলে আমি যে কথাগুলি বললাম, আমাদের আল্লাহ তাআলার কাছে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ, সমস্ত দুঃখ বেদনা, সার্বিক ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যে আল্লাহ তাআলা আমাদের এই যে কথাগুলি বললাম, এর থেকে আমাদের পরিত্রাণ রেখে, আমাদের সমস্ত বালা মুসিবত থেকে আমাদের পরিত্রাণ রেখে আমরা একমাত্র সুস্থভাবে জীবন যাপন করতে পারি, তোমার ইবাদত বন্দি করতে পারি, তোমার দাসত্ব করতে পারি, এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বক্ষণ করতে হবে। সামনে দর্শক শ্রোতা মূল্য এসেছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।